ঘাগরবুড়ি মন্দিরের প্রিমাইসেসের মধ্যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। 1 তারিখ থেকে পেনাল্টি হবে। কেউ যদি প্লাস্টিক ব্যবহার করেন, কেউ যদি রাস্তাতে পেচ্ছাপ করেন, কেউ যদি রাস্তাকে নোংরা করেন, কাগজ ফেলে দিচ্ছেন, ডাব ফেলে দিচ্ছেন, থুতু ফেলছেন, 400 টাকা পকেটে নিয়ে বেরোবেন। ঠিক আছে, ফাইন করবো, দিয়ে দেবেন। আর পরিষ্কারটাও আপনারাই করবেন। থুতু ফেলবেন তো আমার লোক পরিষ্কার করবে না, আপনাকে দিয়ে পরিষ্কার করাবো। তো আজকে ওই স্বচ্ছতার প্রোগ্রামে যখন গেলাম, তখন দেখি অনেক দুস্থ মানুষ ঘাগরবুড়ি মন্দিরের সামনে বসে থাকে। দেখেছেন আপনারা? রাস্তাটা ঠিক মুখেই প্রচুর দুস্থ মানুষ বসে রয়েছে বৃষ্টির মধ্যে। বাড়ি ময়দান মন্দির সামনেও দেখি এরকম, যেখানে যেখানে দুস্থ মানুষরা বসে থাকে, স্পেশালি দেখেছি মন্দিরের সামনে। আমাদের একটু জানান। আমি এখনই ডিএম সাহেবকে বললাম যে ডিএম সাহেব, আমাদের আসানসোলে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, আমরা রাত্রিবেলা একটা গাড়ি পাঠাবো। যত বাঁচা খাবার, এটো খাবার না, বেঁচে গেছে যে খাবার, সেই খাবারগুলো আমরা গাড়িতে তুলবো। তুলতে তুলতে রাত্রি 11টা-12টা হবে। রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পরেই খাবারগুলো তুলতে পারবো। সমস্ত গাড়িতে তুলে আমরা একটা কোল্ড স্টোরেজ বানাবো। ওই খাবারগুলো আমরা কোল্ড স্টোরেজে রাখবো। সকালবেলাতে আমরা এই ধরনের দুস্থ মানুষদের ডিস্ট্রিবিউট করে দেবো। খাবারগুলো নষ্ট হবে না, মানুষগুলো পেট পুরে খেতে পারবে।